দর্শক, যে বাড়িটি জ্বলছে, যেটি দেখছেন, এটি হচ্ছে সাবেক সংসদ সদস্য এবং দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের বাড়ি। আপনারা জানেন, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার থুপের মুখে দেশ ছেড়ে গোপনে পালিয়ে যায়, তখন থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সংসদ সদস্যদের, মন্ত্রী এমপিদের বাড়িঘরে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারই অংশ হিসেবে দরবেশ বাবা খ্যাত সেই সালমান এফ রহমানের অভিশপ্ত বাড়িগুলো জনতা একদম জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয় এবং মালামাল লুটে নিয়ে যায়। সেই কুখ্যাত ডাকাত যে বেক্সিম গ্রুপের মালিক ছিল এবং ঢাকা 1 আসন থেকে সে গত 2019 সালে নির্বাচিত হয়েছিল এবং স্বৈরশাসক শেখ হাসিনার বেসরকারি বাণিজ্য উপদেষ্টা ছিল। আসলে মানুষের মনে কতটুকু রাগ আর ঘৃণা থাকলে মানুষ এমন কাজ করতে পারে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারেস্টিং একটি ভিডিও। আসুন আমরা বাড়ির ভেতরের দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কাগজপত্র, আর চারিদিকে শুধু পোড়া মাটি এবং পোড়ার গন্ধ, যেন একটি ভুতুড়ে পরিবেশ। আর প্রচুর মানুষ এসেছে দেখতে। এই যে এখন দেখেন আগুন জ্বলছে আর প্রচুর মানুষের উপচে পড়া ভিড়। একদিকে বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, অপরদিকে যে যা পেয়েছে তা লুটে নিয়ে গেছে। এখন একটু পরে ধারণকৃত ভিডিওটি দেখছেন বাড়ির পেছনের অংশটা, আর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ময়লা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর প্রচুর মানুষ এখনও কিন্তু প্রবেশ করে যায়। এই যে একজন ভাই কী নিয়ে যাচ্ছে ভবনের ভেতর থেকে। এই যে আসুন আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করি। এই যে দেখেন ভেতরের অবস্থা, আসলে অক্ষত তেমন কোনো মালামাল নেই, যেগুলো আছে সবই ধ্বংসাবশেষ বলা যায়। ভেতরটা একটু অন্ধকার। এই যে দেখেন একটু চেয়ার, খুবই আলিশান একটি চেয়ার, একজন ভাই লাথি মারছে। এই যে SFR, তার নাম করে দেখি দেয় একটি বাথরুম, সম্ভবত কিচেন। এটি কিচেন, দেখেন কিচেনটি কীভাবে মানুষ ভেঙে ছুঁড়ে একদম চুরমার করে ফেলেছে। এই যে তার আলিশান চেয়ার, এদিকে সম্ভবত একটি কক্ষ বা ব্যালকনির মতো একটি কক্ষ, খুবই আধুনিক সাজসজ্জায় সজ্জিত ছিল এবং বিভিন্ন আলপনা আমরা দেখতে পাচ্ছি দেয়ালে আঁকা। এই যে দেখেন কাঁচ ভাঙার অংশ কীভাবে মেঝেতে পড়ে আছে, আর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। অক্ষত আসলে কিছু নেই বললেই চলে। দেখেন নারী পুরুষেরা প্রচুর মানুষ প্রবেশ করছে ভেতরে। ভেতরটা অন্ধকার, কারণ বৈদ্যুতিক বাতি টাতি নেই, সব কিছু মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে দেখেন, আহারে কি ঝাড়বাতি, একজন ভাই খুলে নিচ্ছেন, হয়তো স্মৃতিস্বরূপ। এগুলো তো আর কাজে লাগার কথা না। আরে হায়রে জীবন, কী দরকার ছিল এমন রাক্ষসী জীবনযাপন করার, এত রাহাজানি করার কী দরকারটা ছিল? এই প্রধানমন্ত্রী, সাবেক স্বৈরশাসক খ্যাত প্রধানমন্ত্রী বলতেই লজ্জা লাগে। তার কুকর্মের কারণে অনেক মানুষ আশকারা পেয়ে এমন জঘন্য কাজ করেছে। আর জনগণের দীর্ঘ 16 বছরের জনগণের রাগ, খুব ঘৃণা। এই যে দেখেন একজন ভাই মাথার উপর কি নিয়ে আছে, আর একজন ভাই হাতে, সবাই কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছে। এই যে দেখেন মানুষ ভেঙে ছুঁড়ে ফেলে রেখেছে অনেক জিনিসপত্র, যে যা পেয়েছে তা নিয়ে গেছে। যেগুলো নেওয়ার মতো না সেগুলো এখনও পড়ে আছে এলোমেলোভাবে। যেটা বলতেছিলাম, কি দরকার ছিল এত রাহাজানি, এত কিছু করার, আর এই মানুষের রুষানলে শিকারে পড়ার। আজকে তো খুব আয়েসে বসে জেলে বসে পায়েস খাচ্ছেন আপনারা। আর এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতার পালাবদল আজ হোক কাল হোক হবে। আপনি যে ক্ষমতা পেয়েছেন বলে এটা ভাববেন না যে আপনি কিয়ামত পর্যন্ত থেকে যাবেন। কারোই ক্ষমতা চিরস্থায়ী না। এই যে দেখেন ভেতরে আসলে প্রচুর রুম, বলা যায় না। আর এত আলিশান, ভেতরে প্রবেশ না করলে আসলে বোঝা যায় না। একজন বৃদ্ধা মহিলা, এই যে আরেকজন মহিলা দেখছেন, সবাই যে যা পাচ্ছে মানুষ কিছু না কিছু নিয়ে যাচ্ছে। আর তারা তো বিশাল বড় ডাকাত। আপনারা জানেন এই বাটপাটা 60,000 কোটি টাকা, 10টি ব্যাংক থেকে 60,000 কোটি টাকা তার কোম্পানিকে অবৈধভাবে লোন দিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের 10টি ব্যাংক এই ডাকাতদের কবলে পড়ে একদম দেউলিয়া হওয়ার পথে। বিভিন্ন ব্যাংকে মানুষ এখন টাকা পাচ্ছে না, বিক্ষোভ করছে। মানুষের টাকার জন্য টাকা নাই, সবগুলো টাকা এই ডাকাতরা নিয়ে গেছে। আর যেহেতু
এখানে বিদ্যুতের আলো নেই, তাই ভেতরটা একটু অন্ধকার। কেউ মোবাইল চালিয়ে এই যে দেখেন এই বোন কি কুড়িয়ে নিচ্ছে। শুধু ধ্বংসাবশেষ, অক্ষত তেমন কিছু নাই। যখন মানুষ এই বাড়িতে আগুন দেয়, সব কিছু তো জ্বালিয়ে দিয়ে যায়, মূল্যবান জিনিসপত্র তখন মানুষ নিয়ে যায়। দর্শক, কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।